রাতের অন্ধকারে গ্রামের মানুষজন সাধারণত খুব দূরে যায় না। গ্রামের বাইরে বিশাল এক অরণ্য, নাম তার কালবন। কথিত আছে সেই বনে কেউ গেলে আর ফিরে আসে না। কারো কারো মতে সেখানে অদ্ভুত ছায়া ভাসতে দেখা যায়। আবার কেউ বলে বনের গভীরে এক অভিশপ্ত আত্মা বাস করে, যে তার অভিশাপ ভাঙতে মানুষের প্রাণ কেড়ে নেয়। এই গল্পের নায়ক আরিফ একজন তরুণ গবেষক। শহর থেকে এসেছে গ্রামের পুরনো লোককথা নিয়ে গবেষণা করতে। সে কুসংস্কারে বিশ্বাস করে না, কিন্তু তার জেদের কারণেই এক ভয়ঙ্কর রাত তার জীবনের গতিপথ পাল্টে দেয়। আরিফ গ্রামের প্রান্তে পৌঁছায় এক বিকেলে, তার সাথে ক্যামেরা, নোটবুক আর কিছু সরঞ্জাম। গ্রামের বয়স্ক লোকজন তাকে সতর্ক করে বলল, বাবা, ওই কালবনের দিকে যেও না, রাতে তো দূরের কথা, দিনে গেলেও মানুষ হারায়। আরিফ হেসে উত্তর দিল, আপনারা ভয় পান বলে এগুলো গুজব মনে হয়, আমি প্রমাণ চাই, কি আছে সেই বনে, কেন সবাই হারিয়ে যায়। লোকজন মাথা নাড়ল, কেউ আর কিছু বলল না। শুধু এক বৃদ্ধা চোখ মেলে চেয়ে থাকলো তার দিকে। সেই দৃষ্টিতে ছিল এক অদ্ভুত ভয়। সন্ধ্যা নামতেই আরিফ ঠিক করল কালবনে ঢুকবে, হাতে টর্চ আর ব্যাকপ্যাক। গ্রামের পথ শেষ হতেই দেখা গেল ঘন অরণ্য। গাছগুলো যেন আকাশ ছুঁয়েছে, পাতার ফাঁক দিয়ে অন্ধকার ছড়িয়ে পড়ছে। প্রথমে কিছু অদ্ভুত লাগলো না, কিন্তু কিছু দূর হেঁটে যাওয়ার পর হঠাৎ করেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। ঝিঝি পোকার শব্দ, পাখির ডাক সব থেমে গেল। শুধু নিজের পায়ের শব্দ শোনা যাচ্ছিল। টর্চের আলোয় হঠাৎ একটা ছায়া ভেসে উঠল সামনে। আরিফ থমকে দাঁড়ালো, চোখ মেলল, কেউ নেই, কিন্তু ছায়াটা যেন গাছের গুড়ির আড়ালে মিলিয়ে গেল। সে হাঁটতে থাকল। এবারে বাতাসে এক অদ্ভুত গন্ধ, পুরনো পচা গন্ধ। মনে হচ্ছিল মাটি থেকে যেন মৃত দেহের গন্ধ বেরোচ্ছে। হঠাৎ পেছন থেকে পদশব্দ। সে ঘুরে তাকালো, কেউ নেই। কিছু দূর যেতেই চোখে পড়ল এক ভাঙাচোরা কুঁড়ে ঘর। ঘরের দরজা ভাঙা, ভেতরে অন্ধকার। টর্চের আলো ফেলতেই দেখা গেল পুরনো কাঠের আসবাবপত্র, ধুলো আর জাল। ঘরের দেয়ালে লাল রঙের অদ্ভুত কিছু চিহ্ন আঁকা, দেখতে যেন রক্ত দিয়ে লেখা। আরিফ ক্যামেরা বের করে ছবি তুলল। হঠাৎ ঘরের ভেতর থেকে শোনা গেল নারীর কান্নার শব্দ, গলা ভারী, বুক কাঁপানো কান্না। আরিফ এগোতেই কান্না থেমে গেল। দরজার বাইরে বাতাস যেন এক ঝাপটা দিল। রাত বাড়তে লাগল। হঠাৎ এক নারী কণ্ঠ ডাক দিল, আরিফ, ফিরে যা। সে থমকে দাঁড়ালো। এই নাম তো সে কাউকে বলেনি। কণ্ঠস্বর এলো কোথা থেকে? গাছের ফাঁক থেকে, বাতাসের দিক থেকে। আবার শোনা গেল, এই বন তোমার নয়, চড়ে যা। আরিফের বুক কেঁপে উঠল, তবুও সে সাহস করে এগিয়ে গেল। ঘন বনের মাঝে হঠাৎ দেখা গেল এক পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ। ভেতরে ভাঙা মূর্তি, চারপাশে শুকনো লতা। এক বৃদ্ধ সাধুর লেখা পুঁথি পড়ে আরিফ জানল, 100 বছর আগে গ্রামের এক জমিদার এই বনের ভেতরে এক নারীকে হত্যা করেছিল। কারণ সেই নারী তার নিষিদ্ধ প্রেমের প্রতীক ছিল। তার আত্মা অভিশাপ হয়ে এই বনে ঘুরে বেড়ায়। কথিত আছে, যে কেউ রাতে বনে ঢোকে, সেই নারী তার ছায়ায় বন্দী হয়ে যায়। হঠাৎ এক ঠান্ডা বাতাস বয়ে গেল। মন্দিরের ভেতর মৃদু আলো জ্বলতে লাগল। ধীরে ধীরে এক নারীর ছায়া তৈরি হলো, সাদা পোশাকে, লম্বা চুলে, মুখ ঢাকা। সে ধীরে ধীরে আরিফের দিকে এগিয়ে এলো। চোখে দেখা যাচ্ছিল না, কিন্তু বুকের ভেতর একটা অদ্ভুত শীতলতা নামছিল। তুমি কেন এলে? মৃদু কণ্ঠে বলল সে। আরিফ কাঁপা গলায় বলল, আমি সত্য জানতে চাই। নারীর ছায়া হঠাৎ মুখ উন্মোচন করল। পোড়া মুখ, ফাঁকা চোখ, এক চিৎকারে চারপাশ কেঁপে উঠল। আরিফ পালাতে চাইল, কিন্তু চারপাশের গাছপালা যেন দেয়ালের মতো তাকে ঘিরে ফেলল। মাটির নিচ থেকে হাত বের হয়ে তার পা আঁকড়ে ধরল। সে প্রাণপণে ছুটল। হঠাৎ অন্ধকারে এক ফাঁকা জায়গায় পৌঁছালো। সেখানে এক কূপ। কূপের ভেতর থেকে আসছিল শত মানুষের গোঙানির শব্দ। ছায়া আবার হাজির হলো, বলল, এরা সবাই এসেছিল সত্য খুঁজতে, কেউ ফিরে যায়নি। রাত ফুরল, ভোর হলো। গ্রামবাসী শুনল বনের ভেতর ভয়ানক চিৎকার। কেউ সাহস করে ঢুকল না। কয়েকদিন পর গ্রাম থেকে আরিফের ক্যামেরা পাওয়া গেল। ভেতরে শেষ ছবি এক নারীর বিকৃত মুখ, আর তার পেছনে অন্ধকার ছায়া। কিন্তু আরিফ আর ফিরে আসেনি। গ্রামের লোকজন বলল, কাল বন আবার তার শিকার পেল।
কথিত আছে যেদিন চাঁদ পূর্ণিমায় ওঠে সেদিন কালবনের গভীরে এখনও শোনা যায় কান্নার শব্দ। হয়তো সেটি সেই অভিশপ্ত আত্মা কিংবা নতুন শিকার।